This video is for educational purposes only. বাংলার যুব সাথী প্রকল্প ফেব্রুয়ারি মাসে যে বাজেট প্রকাশিত হয়েছে রাজ্যের, সেখানে এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা বেকার ছেলে মেয়ে রয়েছে, যারা চাকরি বাকরি এখনো পাওনি, আনএমপ্লয়েড, তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বা আর্থিক ভাতা দেওয়া হবে 1500 করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রকল্পটা কি। অলরেডি আমাদের রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু আছে, তাহলে যুবশ্রী প্রকল্প আর এই যে নতুন যুবসাথী প্রকল্প, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এখানে কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা বা শর্ত রাখা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য, এবং কবে থেকে এই প্রকল্প চালু হতে পারে, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো। বর্তমানে যাদের পড়াশোনা শেষ, মানে এডুকেশনাল লাইফ, কলেজ লাইফ শেষ এবং চাকরি বাকরির জন্য তারা খাটছে, কিন্তু এখনো পর্যন্ত চাকরি বাকরি পায়নি, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, সেই সমস্ত বেকার ছেলে মেয়ে তাদেরকে মাসে মাসে আর্থিক সহায়তা করা হবে, যেটা হচ্ছে 1500। এই প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এইরকম সিমিলার আরেকটা প্রকল্প অলরেডি আমাদের রাজ্যে চালু আছে, যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই দুটো প্রকল্প কিন্তু আলাদা, এই দুটো প্রকল্পে একসঙ্গে আবেদন করা যাবে না। যারা যুবশ্রী প্রকল্প, যার আরেক নাম বেকার ভাতা, যারা এই প্রকল্পে অলরেডি আর্থিক সহায়তা বা ভাতা পাচ্ছে, তারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। অর্থাৎ দুটো প্রকল্পের মধ্যে তুমি যে কোনো একটা প্রকল্পে আবেদন করতে পারো। অনেকে যুবশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ করেছে, বাট তারা কিন্তু নিয়মিত ভাতা পায় না। তো তারা যদি ভাতা না পেয়ে থাকে, তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। মানে দুটোর মধ্যে যে কোনো একটাতে ভাতা পাবে, দুটোতে একসঙ্গে পাবে না, আর দুটো সম্পূর্ণ আলাদা প্রকল্প। তুমি যদি লং টার্ম অ্যাজ এ কেরিয়ার স্টার্ট করতে চাও ফ্রিল্যান্সিং এ, তাহলে আমরা একটা কোর্স লঞ্চ করেছি। সেই কোর্সের ব্যাচ নাম্বার 6 এ বা 7 এ আমাদের অ্যাডমিশন চলছে। তবে এটা ওয়েবসাইট রিলেটেড কাজ। যারা ওয়েবসাইট বানাতে চাও, ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করতে চাও, নিউজ টাইপের ওয়েবসাইট, জবস টাইপের ওয়েবসাইট, বিজনেস টাইপের ওয়েবসাইট, সেই সমস্ত কাজ করতে ইন্টারেস্টেড যারা, সেই সমস্ত কাজ শিখতে যারা ইন্টারেস্টেড, তারাই একমাত্র যোগাযোগ করো। ইন ডিটেলে জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। যুবসাথী প্রকল্প এখনো চালু হয়নি, এটা সবেমাত্র ঘোষণা করা হয়েছে বাজেটে। রাজ্য যে বাজেট প্রকাশিত হয়েছে তখন ঘোষণা করা হয়েছে যে চালু করা হবে। এখন এখানে কথা হচ্ছে, রাজ্যে বর্তমানে টিএমসি বা তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, সামনে বিধানসভা ভোট। যদি বিধানসভা ভোটে আবারও টিএমসি সরকার গঠন করে বা তারা যদি শাসক দল হিসেবে থাকে, তাহলে চালু করা হতে পারে। 100% যে চালু করা হবে সেরকম কোনো গ্যারান্টি নেই, চালু করা হতে পারে। যখন চালু করা হবে তখন তুমি এখানে আবেদন করতে পারবে। তাহলে বিধানসভা ভোট হবে, তার রেজাল্ট বেরোবে এবং তারপরে গিয়ে এটা চালু হবে। এখনো চালু হয়নি, তো অত কিছু ভাবার এখন দরকার নেই। আগে ভোটটা মিটে যাক, তারপরে রেজাল্ট বেরোক। যদি ক্ষমতায় থাকে তাহলে চালু হবে, কিন্তু আশা করা যায় যদি ক্ষমতায় থাকে তারা, আবার যদি ফিরে আসে তাহলে চালু করা হতে পারে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু এই ভোটে জেতার পরেই চালু করা হয়েছে। আবার রিসেন্টলি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানো হয়েছে আর্থিক ভাতা, তার কারণ সামনে বিধানসভা ভোট। তাহলে এখানে একটা কানেকশন রয়েছে যে যদি শাসক দল ক্ষমতায় আসে তাহলে চালু করা হতে পারে, বাট 100% নিশ্চিত নয়। প্রথমে বলা হয়েছে এখানে আবেদন করতে পারবে 21 থেকে 40 বছর বয়সী ছেলে ও মেয়ে সকলে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পাস হলে বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম 10th পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে অবশ্যই তোমাকে বেকার হতে হবে, অর্থাৎ তুমি যদি কোনো চাকরি বাকরি পেয়ে গিয়ে থাকো তাহলে এখানে আর ভাতা পাচ্ছ না। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাবে, তবে হাইয়েস্ট 5 বছর। তো 5 বছর ধরো এই ভাতা তুমি পেলে, 5 বছর পরেও তুমি বেকার থাকছো, চাকরি বাকরি হয়নি, তবুও বেকার থাকো বা চাকরি বাকরি পেয়ে যাও, তুমি এই ভাতা পাচ্ছ না। এখানে আর্থিক ভাতার পরিমাণ মাসে 1500, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই। আনএমপ্লয়েড বা বেকার হতে হবে। রাজ্যের যে বাজেট প্রকাশিত হয়েছে সেই বাজেটে এই প্রকল্প নিয়ে কি বলা হয়েছে। বাজেটে এই প্রকল্পের ধরুন 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2026-27 সালে, এবং আনুমানিক প্রায় 30 লক্ষ যুবক যুবতী উপকৃত হতে পারে এই নতুন স্কিমের মাধ্যমে, এটা আশা করা যাচ্ছে। তবে প্রত্যেকটাই আইডিয়া বা আশা করা যায় বা আনুমানিক, এখনো পর্যন্ত চালু হয়নি যেহেতু, তাই এখনো পর্যন্ত এটা আনুমানিকই রয়েছে। চালু হলে তারপরে দেখা যাবে যে এর গ্রাউন্ড রিয়েলিটি কি। কারণ খাতায় কলমে একরকম প্রকল্প যত সুন্দরই হোক না কেন, যত ভালোই হোক না কেন, যতক্ষণ না সেটা এক্স্যাক্টলি চালু হবে ততক্ষণ পর্যন্ত তার গ্রাউন্ড রিয়েলিটি বোঝা যায় না। যেমন খাতায় কলমে যুবশ্রী প্রকল্পে আছে, আবেদনও চলে সারা বছর, কিন্তু সেখানে ভাতা পায় অ্যাকচুয়ালি কজন, গ্রাউন্ড রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। তুমিও আশা করি জানো, আর আমিও জানি। তাহলে এই সমস্ত যোগ্যতা যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর্থিক সহায়তা বা আর্থিক ভাতা পেতে পারো। এখানে কারা আবেদন করতে পারবে না, যারা অলরেডি রাজ্যের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা পাচ্ছ, তারা এখানে নতুন করে আর
পাবে না। যেমন কেউ যদি লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে সে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এছাড়া কৃষক বন্ধু বা পেনশন পাও তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা অলরেডি যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছ তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। কিন্তু যদি কোনো রকম শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পাও, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এইরকম স্কলারশিপ পেলে কোনো সমস্যা নেই, তুমি এই প্রকল্পে আবেদন করতে পারবে। কি কি ডকুমেন্ট লাগতে পারে আবেদন করার জন্য? সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক পাসের মার্কশিট সার্টিফিকেট সেটা তো লাগবেই। এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, ব্যাংকের পাসবই আবেদনকারীর নিজের নামে, কারণ এখানে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে তোমার আধার কার্ড দিয়ে ডিরেক্টলি তোমার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক ভাতা ক্রেডিট হয়ে যাবে। ওই জন্য প্রার্থীর নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তার সঙ্গে তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার, প্রয়োজনে একটা সেলফ ডিক্লারেশন দিতে হতে পারে যে আমি যুবসাথী প্রকল্প ছাড়া অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বর্তমানে পাচ্ছি না, এই মর্মে একটা সেলফ ডিক্লারেশন দিতে হতে পারে। ব্যাস এই কয়টা ডকুমেন্ট থাকলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে অবশ্যই বেকার হতে হবে এবং বর্তমানে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে তুমি ভাতা পাচ্ছ না, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদন কিভাবে করবে? প্রথম কথা, আবেদন এখনো শুরু হয়নি। ভোটের পরে যদি টিএমসি সরকার ক্ষমতায় থাকে, তারা যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে চালু করা হতে পারে, এরকমটা ঘোষণা করা হয়েছে। যখন চালু হবে তখন সরকার আলাদা করে একটা পোর্টাল বানিয়ে দেবে বা ওয়েবসাইট বানিয়ে দেবে, তখন তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেভাবে আমরা যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশন করি, এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করে আমরা অ্যাপ্লিকেশন করি ওই প্রকল্পে, ঠিক একইভাবে যুবসাথী প্রকল্পের জন্য আলাদা করে একটা ওয়েবসাইট তৈরি করে দেবে রাজ্য সরকার। সেখানে গিয়ে আবেদনকারী অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, নিজের সমস্ত তথ্য ফিল আপ করবে, ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই প্রকল্পে কবে আবেদন শুরু হবে সেটা নিয়ে অফিসিয়াল কোনো তথ্য নেই, অফিসিয়াল কোনো নোটিশ নেই। ভোট শেষ হওয়ার পরে অফিসিয়াল নোটিশ পাবলিশ হতে পারে। যখন অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে আমাদের এই চ্যানেলে তার সমস্ত ডিটেল ভিডিও পেয়ে যাবে। আমরা নোটিশ নিয়ে ইন ডিটেলে ভিডিও বানাবো, ফর্ম ফিল আপ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো A to Z। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হয়ে যাও, সেখানে আপডেট পেয়ে যাবে টাইম টু টাইম। অলরেডি আমরা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতায় কি করে অ্যাপ্লিকেশন করতে হয়, তোমার ফোন থেকে তুমি বাড়ি বসে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারো, সেটা নিয়ে আমাদের চ্যানেলে ইন ডিটেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিয়ে সেখানেও অ্যাপ্লিকেশন করতে পারো। তবে আমি মনে করি এই যুবসাথী প্রকল্পের থেকে যুবশ্রী প্রকল্পটা ভালো, কারণ ওখানে অনেক দিন ধরে আর্থিক ভাতা পাওয়া যায়। এই যুবসাথী প্রকল্পে যেমন হাইয়েস্ট 5 বছর পাবে, তারপরে আর পাবে না, এইরকম কোনো শর্ত বা লিমিট ওই যুবশ্রী প্রকল্পতে নেই। এই যুবসাথী প্রকল্প বেকার ছেলে মেয়েদেরকে একটু হলেও সাহায্য করবে, তবে এর বেশি কিছু এখান থেকে আশা করো না, কারণ 1500 অ্যামাউন্ট এমন হিউজ কিছু নয়, মাসে মাসে ফোনে রিচার্জ করতে পারবে, এটাই। সবশেষে একটাই টিপস, নিজের স্কিলস বাড়াও, তাহলে এই সমস্ত ভাতা বা প্রকল্পের ভরসায় তোমাকে বসে থাকতে হবে না। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। যুবসাথী প্রকল্প নিয়ে যদি আর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্টের রিপ্লাই তোমরা পেয়ে যাবে। আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেবার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সুন্দর একটা কমেন্ট করে দাও। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।